বরাবরই আমরা প্রথম পার্ট শেষ করেছি। এখন হলো দ্বিতীয় নম্বর পার্টটা। দ্বিতীয় নম্বর পার্ট আমরা কিভাবে পড়ব সেই বিষয়। এই যে দেখেন 2 নং পার্ট আরবি বর্ণমালার পরীক্ষা। আপনি উপরে হরফগুলো চিনছেন কি না বা চিনতে পারছেন কি না সেই বিষয়ের পরীক্ষাটা আর কি এখন নেওয়া হবে, বা আপনি পারেন কি না। উপরে এই হরফগুলো চিনে নিলে এই হরফগুলো পারবেন। আমি 1 নম্বর পার্টের ভিতরে এই হরফের উচ্চারণ বিষয়গুলো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। আর 2 নম্বর বিষয় হলো 2 নম্বরে হলো যে এই পার্টগুলো মানে আপনি উপরের যদি ভালো মতো বুঝতে পারেন, এটা তো অনেকেই পারে কম বেশি, কেউ বাংলা দিয়ে নিচে নিচে অন্য অন্য কায়দা দেওয়া আছে। এখানে বাংলা দিয়ে আমি চাইলেও সেটা করতে পারতাম, কারণ করি নাই। বাংলা আর আরবি ইংরেজিটা আরবি উচ্চারণ অনেকটা আলাদা। আপনি এই উচ্চারণটা যদি আপনি বাংলাতে করতে চান তাহলে সঠিক উচ্চারণ আসবে না। আচ্ছা, যাই হোক, শুরু করা যাক রব্বুল আলামিনের নামে। 2 নম্বর পার্ট শুরুতে আমি যেভাবে বলছিলাম সেভাবে। আলিফ আলিফ, হামজা হামজা, হা হা হা, র র র, তা তা, ত, জা, জ, খ, বা, ইয়া। দেখেন এগুলা উপরকার হরফ না দেখি এই হরফগুলো আপনি বলতে পারেন কিনা, এদিকে লক্ষ্য করেন যে এই হরফগুলো আপনি বলতে পারতেছেন কিনা। আচ্ছা, 2 নম্বর পার্টটা এখনো এটা আবার ব্যাখ্যা হয়ে আছে। সোজা করতে গেলে সময় লাগবে, যাই হোক একটু এভাবে আমরা দেখি। সা, থা, ইয়া, জাল, দোয়াদ, জদ। এই দোয়াদের সম্পর্কে আমি প্রথম ক্লাসে বলছি যে কীভাবে উচ্চারণ আর কার মাঝে কীভাবে উচ্চারণ করতে হবে, এটা আমি বলছি। তারপরে কাফ কাফ, কফ কফ, লাম লাম, দাল দাল, জিম জিম, صاد صاد صاد، سين سين سين، عين عين عين، واو واو، নুন, মিম, শিন, গইন। এই যে হরফগুলো আমি আপনাদেরকে দেখালাম, যে প্রথম বিষয় আর দ্বিতীয় বিষয়, দ্বিতীয় পার্ট, এই যে হরফগুলো আছে মূলত এগুলো পরীক্ষা যে আপনি ঠিকভাবে বুঝতে পারেন কি না, উপরকার প্রথম বর্ণমালা ঠিকভাবে চিনছেন কি না। এই জন্য এখানে হরফগুলো পরীক্ষামূলক দেওয়া হয়েছে উল্টাপাল্টা করে, যাতে আপনারা বুঝতে পারেন বা যাতে এই বিষয়গুলো আপনি যেন পারেন, এজন্য এখানে দিয়েছি। আমি কিন্তু পারি বিধায় আমি অল্প সময় বললাম, কিন্তু আপনাদেরকে বারবার ট্রাই করতে হবে, বারবার চেষ্টা করতে হবে যাতে এই বিষয়গুলো আপনি পারেন। দেখেন আমার সাথে আপনার হরফের উচ্চারণগুলো মিলে কি না, আমি যেভাবে উচ্চারণ করছি আপনি সেভাবে পারেন কি না, বা সেভাবে আসতেছে কি না। যে হরফগুলা এই যে সা, থা, ইয়া, জাল, দদ, কাফ, এই হরফগুলো ভালোভাবে দেখবেন পারেন। পরে মোরাক্কাবের বিষয়গুলো বুঝাবো হনি। এই ক্লাস এ পর্যন্তই, বেশি করে লাভ নাই, অল্প সময় যাতে আপনি বুঝতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।